অনেক মবের ঘটনা ঘটছে, আমরা চাই না যে মব নতুন করে আরো হোক। কি কারণে বা কি হয়েছে, সমস্যাটা কি? তখন বলছে যে সে হচ্ছে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত, অমুক তমুক, ওই যে প্রলয় গ্যাং এর সাথে ছিল। নিজেই ধরে ফেললাম, নিজেই মারলাম, নিজেই সবকিছু করলাম, করে পুলিশকে দিলাম। এর মধ্যে তো দুর্ঘটনা ঘটে যেতে পারে, বড় কোনো ঘটনা ঘটতে যেতে পারে। এগুলো তো সবই এগুলো আন এথিক্যাল বা আনলফুল। পাবেল নামের একটা ছেলেকে ভোরের দিকে ৫-৭ জন ছাত্র শক্তির ব্যানারে আসছিল, ওনারা আমাদের কাছে দিয়ে গেছে থানাতে। দেওয়ার পরে থানাতে ও বলছে যে কি কারণে বা কি হয়েছে, সমস্যাটা কি? তখন বলছে যে সে হচ্ছে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত, অমুক তমুক, ওই যে প্রলয় গ্যাং এর সাথে ছিল। তো তাৎক্ষণিক ভাবে আমরা নিয়ে আগে চেষ্টা করেছি যে আগে ট্রিটমেন্ট নেওয়া হয়েছে, মেডিকেলে পাঠানো হয়েছে। মেডিকেলে পাঠানোর পর ট্রিটমেন্ট নিয়ে আবার নিয়ে আসছি। নিয়ে আসার পরে 10টা-11টা থেকে আবার একটু সে বলতেছিল যে তার খারাপ লাগতেছে, ব্যথা আছে। তখন আমরা আবার ওকে তো এখন ওই যে মেডিকেলে আমরা অ্যাডমিট করায় রাখছি। পাভেলের মা আছে, তো আমরা এটা নিয়ে যাচাই বাছাই করতেছি। তো এর বাইরে তার ব্যাপারটা নিয়ে আমরা যাচাই বাছাই করতেছি যে আসলে কি হয়েছে, মানে কেন মানলো বা কেন ধরলো, বা তার অতীত ব্যাকগ্রাউন্ড কি, অতীত কর্মকাণ্ড কি, এগুলো নিয়ে আমরা যাচাই বাছাই করতেছি। কিন্তু এর মধ্যে অন্য কোনো নির্দেশনা আমার জানা নাই, বা এরকম কোনো কিছু আমি জানিও না। ৭ই মার্চের ভাষণ ফেসবুকে পোস্ট করার কারণেই তাকে এই ধরনের আঘাত করা হয়েছে এবং তাকে বলা হচ্ছে সে ছাত্রলীগের কর্মী বা ছাত্রলীগ করতো সে। তাহলে কেউ কি তাকে এইভাবে সেহরির টেবিল থেকে উঠে এনে তাকে এইভাবে আঘাত করতে পারে কিনা, মারতে পারে কিনা? আইনত কেউ আইনটা নিজের মতো করে হাতে তুলে নেওয়ার মতো অধিকার কারণ নাই। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। বা সেটা মারার সুযোগও নাই। এটা হয়তো কোনো অপরাধে দেখলে বা তার সম্পদ তাকে যদি পাওয়া যায়, হ্যাঁ, সাধারণ জনগণ বা যে কেউ তাকে ধরতে পারে অপরাধ সংগঠনের সময়। সে ধরে কিন্তু সে তাকে মারবে না বা আইন হাতে তুলে নেবে না বা নিজেই শাস্তি দিবে না, দেওয়ার সুযোগও নাই। এটা পুলিশকে জানাবে, পুলিশকে ইনফর্ম করবে, পুলিশ যাবে, পুলিশ হেফাজতে নেবে, পুলিশ হেফাজতে নিয়ে আইন অনুযায়ী যে ব্যবস্থা নেওয়ার সেই ব্যবস্থাটা নিবে। কিন্তু আমি যদি নিজেই হচ্ছে ওইটার ব্যবস্থা নিয়ে ফেলি, নিজেই তাকে মারধর করি বা নিজেই মব সৃষ্টি করি, এগুলো আসলে এটা আইনের মধ্যে কোনোভাবে কখনো ছিল না, পরেও না। মাঝখানে যেগুলো হয়েছে, অনেক মবের ঘটনা ঘটছে, আমরা চাই না যে মব নতুন করে আরো হোক। এই ধরনের কোনো সিচুয়েশন কেউ করতে পারবে কিনা বা তার অধিকার আছে কিনা, পুলিশের অবস্থান কি থাকবে? সবসময় কিন্তু আমাদের একেবারে টপ লেভেল থেকে বারবার বলা হচ্ছে যে মবের আর সুযোগ নাই। এখন কোন জায়গায় যদি এরকম কোনো অপরাধীকে পাওয়া যায় বা তার অতীত কর্মকাণ্ড বা অতীত ব্যাকগ্রাউন্ডের কারণে যদি মনে হয় যে তাকে সে কোনো মামলার আসামি বা তাকে ধরা উচিত বা ইয়ে করা উচিত, তাহলে পুলিশকে খবর দেয়, পুলিশকে ইনফর্ম করুক। পুলিশ হচ্ছে যাবে, পুলিশ যাচাই বাছাই করবে, করে যদি দেখে যে সে তাকে আইনের আওতায় নিয়ে আসার মতো, তাহলে তাকে নিয়ে আসবে। কিন্তু নিজেই সবকিছু করে ফেলবে, নিজেরাই মারধর করবে, তো এটা তো এই হতে পারে না, এটা হওয়া উচিত না। তো এটা যেটা হয়েছে আগে একটা পরিস্থিতি ছিল, কিন্তু এখন এই সামনে থেকে আর যেন এটা না হয়, এটার ব্যাপারে সবাইকে আমরা একটু সচেতন করতে চাই, যেন এই ধরনের কাজ যেন কেউ না করে। কারো ব্যাপারে কোনো তথ্য থাকলে বা কোনো কিছু জানা থাকলে সেটা পুলিশকে দেখ, পুলিশই এটা যাচাই বাছাই করে তাকে ধরবে কি ধরবে না সেটা পুলিশ এটা দেখবে। দেখে যদি ধরার মতো হয় তাহলে ধরে তাকে অ্যারেস্ট করবে। কিন্তু নিজেই ধরে ফেললাম, নিজেই মারলাম, নিজেই সবকিছু করলাম, করে পুলিশকে দিলাম, এর মধ্যে তো দুর্ঘটনা ঘটে যেতে পারে, বড় কোনো ঘটনা ঘটতে যেতে পারে। এগুলো তো সবই এগুলো আন এথিক্যাল বা আনলফুল।